ফুটবলার যাকে ফুটবলের আইডল বলা হয়। একজন মানুষকে যদি প্রশ্ন করা হয় মেসি নাকি রোনালদো, তাহলে একজন মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। Messi or Ronaldo? Messi. No, absolutely no doubt. I have no idea who Messi or Ronaldo are. Messi, because Ronaldo is very beautiful. Definitely Messi. Messi because I think he's a better ball handler than Ronaldo. Ronaldo! Messi! কারণ পুরো বিশ্বে ফুটবল প্রিয় এমন কোনো মানুষ নেই যারা এদেরকে পছন্দ করে না। তো আজকে আমরা এই দুই ফুটবলারের লাইফস্টাইল ও ব্যক্তিগত অর্জন সম্পর্কে জানবো এবং জানবো তারা কিভাবে এমন দরিদ্র পরিবার থেকে এই পজিশনে এসেছে। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বললে, মালির ছেলে হয়েও কিভাবে একজন ফুটবলার হওয়া যায় সেটা আমরা রোনালদোকে দেখলেই বুঝতে পারি। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর বাবা শহরে মালির কাজ করতেন এবং তার মা অন্যের বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করার কাজ করতেন। ক্রিস্টিয়ানো রোনালদোর বাবার নাম হচ্ছে জোসে দিনিস অ্যাভেইরো এবং তার মায়ের নাম হচ্ছে মারিয়া সান্তোস। ক্রিস্টিয়ানো রোনালদোর বাবা মা ছাড়াও এক ভাই ও দুই বোন রয়েছে। তাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে ছোট। ক্রিস্টিয়ানো রোনালদোর ভাই ও দুই বোনের জন্ম হওয়ার পরে রোনালদো যখন পেটে আসে তখন তার বাবা চেয়েছিলেন রোনালদোকে অ্যাবর্শন করাতে, কারণ রোনালদোর পরিবার ছিল খুবই দরিদ্র। এ কারণে রোনালদোর বাবা চাচ্ছিলেন না 3 সন্তানের পর রোনালদোকে জন্মগ্রহণ করাতে, কিন্তু রোনালদোর মা এই বিষয়ে রাজি ছিলেন না। অবশেষে 1985 সালের 5ই ফেব্রুয়ারি পর্তুগালের ফ্রান্সাল শহরে রোনালদো জন্মগ্রহণ করেন। সাধারণ পরিবার থেকে উঠে আসা ক্রিস্টিয়ানো রোনালদো তেমন একটা লেখাপড়া করেনি, কারণ লেখাপড়ার প্রতি রোনালদোর তেমন একটা আগ্রহ ছিল না। বলা হয়ে থাকে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স যখন 14 বছর তখন সে কোনো এক কারণে রেগে গিয়ে তার স্কুল শিক্ষককে চেয়ার ছড়ে মেরেছিলেন, যার ফলে ক্রিস্টিয়ানো রোনালদোকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর এক পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদো লেখাপড়া বাদ দিয়ে ফুটবলের প্রতি আসক্ত হয়ে পড়েন, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করত। রোনালদো যখন তার পরিবারকে ফুটবলার হওয়ার কথা বলেছিলেন তখন তাকে কেউ সাপোর্ট না করলেও তার মা তাকে সাপোর্ট করেছিলেন। রোনালদোর বয়স যখন 14 বছর তখন তিনি রেসিং হার্ট রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু রোনালদোর পরিবার যখন এই রোগের কথা জানতে পারে তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর ডাক্তাররা তাকে বলেন তার আর ফুটবল খেলা ঠিক হবে না, কারণ এই সমস্যাটা ছিল খুবই মারাত্মক। ডাক্তাররা বলেন এর আগে অনেক ফুটবলার এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবলার হওয়ার স্বপ্ন অসম্ভব হয়ে পড়ে, কিন্তু তবুও রোনালদো হাল ছাড়েনি। পরক্ষণে রোনালদো একটি অপারেশন করানোর সিদ্ধান্ত নেন যাতে তিনি আবার খেলা চালিয়ে যেতে পারেন। তারপর রোনালদো অপারেশনের পর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন এবং আবার মাঠে নেমে ফুটবল খেলা শুরু করেন। এত অল্প বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো যদি এতটা সাহস না দেখাতো তাহলে হয়তো সেখানেই তার ফুটবল কেরিয়ার সমাপ্তি হয়ে যেত। এটা একদম সত্যি যে ক্রিস্টিয়ানো রোনালদো ছোটবেলা থেকেই অনেক পরিশ্রম করেন। ফুটবলে তার স্কিলের মাধ্যমে সকলের মন জয় করে নেয়। ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র 16 বছর বয়সে সর্বপ্রথম স্পোর্টিং সিপির হয়ে মাঠে নামেন এবং তার স্কিল দেখিয়ে সকলের মন জয় করে নেয়। ক্রিস্টিয়ানো রোনালদোর এমন স্কিল দেখে মাত্র 17 বছর বয়সে রোনালদোকে 12 মিলিয়ন পাউন্ড অফার করে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে সাইন করান, যেটা সেই সময় ফুটবলের সবচেয়ে বেশি পারিশ্রমিক ছিল। এরপর 2003 সালের দিকে ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় ফুটবল টিমে জায়গা করে নেন এবং জাতীয় দলের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বপ্রথম ম্যাচ খেলেছিলেন কাজাখস্তানের বিপক্ষে। তারপর 2004 সালে এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বপ্রথম খেলার সুযোগ পেয়েছিলেন এবং এই কাপে ক্রিস্টিয়ানো রোনালদো খুব ভালো পারফরমেন্স করেছিলেন। তারপর ক্রিস্টিয়ানো রোনালদোকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। তো এবার লিওনেল মেসির ক্যারিয়ারের কথা বললে, বস্তির ছেলে হয়েও কিভাবে একজন ফুটবলার হওয়া যায় সেটা আমরা মেসিকে দেখলেই বুঝতে পারি। লিওনেল মেসির বাবা হচ্ছে জর্জে মেসি, যিনি আর্জেন্টিনার রোজারিও শহরের স্টিল কারখানায় চাকরি করতেন এবং লিওনেল মেসির মায়ের নাম হচ্ছে সেলিনা মারিয়া, যিনি অন্যের বাসায় গিয়ে পার্ট টাইম ক্লিনার হিসেবে কাজ করতেন। 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেছেন লিওনেল মেসি। তো সেই অনুযায়ী মেসির বয়স এখন 36 বছর। লিওনেল মেসির পরিবারে তার বাবা মা সহ 2 ভাই ও একটি বোন ছিল। তার এক ভাইয়ের নাম হচ্ছে মাটা মেসি এবং আরেক ভাইয়ের নাম হচ্ছে রড্রিগো মেসি এবং লিওনেল মেসির বোনের নাম হচ্ছে মারিয়া সল। ছোটবেলা থেকেই লিওনেল মেসি ফুটবল খেলা অনেক পছন্দ করত এবং মাঝে মাঝে তার ভাইদের সাথে ফুটবল খেলতে মাঠে যেত। লিওনেল মেসির ফুটবল খেলার প্রতি এত আগ্রহ দেখে তার বাবা তাকে মাত্র 4 বছর বয়সে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করিয়ে দেন। আর মাত্র 9 বছর বয়সে মেসি প্র্যাকটিসের মাধ্যমে ফুটবলকে এতটাই আয়ত্ত করে নিয়েছিল যে তার পায়ে বল আসলে প্রতিপক্ষ প্লেয়ার 10 মিনিটের আগে মেসির পায়ে থেকে বল নিতেই পারত না। কিন্তু লিওনেল মেসির যখন 11 বছর বয়স তখন তার শরীরে হরমোন ডেফিসিয়েন্সি জনিত সমস্যা দেখা দেয়, যার ফলে স্থানীয় রিভার প্লেট ক্লাব লিওনেল মেসির প্রতি তাদের খরচ বহন করতে রাজি ছিল না, কারণ এই রোগের চিকিৎসা
চিকিৎসার খরচ তুলনামূলক অনেক বেশি ছিল, যার ফলে লিওনেল মেসির ভবিষ্যৎ ফুটবল অনিশ্চিত হয়ে পড়ে। তো যখন মেসির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল, ঠিক ওই সময় বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেকাস লিওনেল মেসির পাশে এসে দাঁড়ায়, কারণ লিওনেল মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরে তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন। কার্লেস রেকাস লিওনেল মেসির পরিবারকে বলে, মেসির সকল চিকিৎসার দায়িত্ব আমাদের, কিন্তু লিওনেল মেসিকে বার্সেলোনার হয়ে খেলতে হবে। ঠিক ওই সময় তার কথায় রাজি হয়ে যায় লিওনেল মেসির পরিবার। তখন লিওনেল মেসির সাথে চুক্তির সময় হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সাথে চুক্তি করে স্বাক্ষর করেন। এরপর মেসি ও তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। সেখানে লিওনেল মেসি বার্সেলোনার যুব একাডেমিতে লা মাসিয়াতে যোগ দিয়ে নতুনভাবে আবার তার খেলোয়াড়ি জীবন শুরু করে। মেসি 2000 সাল থেকে 2003 সাল পর্যন্ত বার্সেলোনার যুব একাডেমিতে খেলতো। তারপর 2003 সালের দিকে অর্থনৈতিক সমস্যার কারণে লিওনেল মেসিকে ক্লাব থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা, কিন্তু যুব দলের কর্মীদের কথায় বার্সেলোনা ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ লিওনেল মেসিকে তাদের ক্লাবে ধরে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর 2004 সালের 16 অক্টোবর স্পানিওলের বিপক্ষে লিওনেল মেসি প্রথম বার্সেলোনার হয়ে অভিষেক হয় এবং পরবর্তীতে পুরো বিশ্বে লিওনেল মেসি এতটাই নাম কামায় যে তার নিজের ক্লাব বার্সেলোনা 2005 সালের 16 সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো মেসির সাথে নতুনভাবে চুক্তি নবায়ন করে এবং এই চুক্তির মেয়াদ ছিল 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত। এমনকি লিওনেল মেসিকে 2005 সালের 26 সেপ্টেম্বর স্পেনের নাগরিকত্ব প্রদান করা হয় এবং লিওনেল মেসির লা লিগায় খেলার সুযোগ পেয়ে যান। কিন্তু একটি অবাক করা বিষয় হচ্ছে, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি স্পেনের নাগরিকত্ব হওয়ার পরে